গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল। সকালটা সবার শুভ হোক এই বলে আজকে সকালে ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের শেয়ার করতে চলেছি। আর এখানে ফোড়নে আছে গোলমরিচ, তেজপাতা, জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ। আর কীভাবে এটা এভাবে বানিয়ে নিয়েছি আজকে ডিমটা এভাবে অমলেট বা বলতে পারো এটা পোস্ট করে এটা গ্রেভি বানাবো। আর এখানে আমার ভাত হয়ে গেছে বন্ধুরা, ভাতটা এবার মার গালবো, ভাত হয়ে গেছে। আর এটা রায়তা বানাবো, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর কি থাকবে না থাকবে সবটা তোমাদের দেখাবো। আর এই জন্য আমার মশলা করা হয়ে গেছে, এই জন্য আমি মশলা করে দিয়েছি। এই যে পোস্ট করে যে আমি গ্রেভি বানাবো, এর মধ্যে বেশি করে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এটাতে তো বললামই, হ্যাঁ, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা লাল করে ভেজে মশলাটা অ্যাড করবো। আর এইভাবে ডিমটা করে নিয়েছি। তো চলো ভাতের মারটা আমি গালি। তো সবটা তোমাদের শেয়ার করবো, আর কি থাকবে না থাকবে সবটাই তোমাদের একটু একটু করে দেখাবো। আর তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাতে থাকবো। তো চলো ভাতের মারটা গালা যাক। আর কী রান্না করবো সবটাই দেখাবো। এখনও দাদাভাই ওঠেনি, চা করবো, চা খাবো, সব দেখাবো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমি সেইভাবে ভেজে নিয়েছি। আবার এবার অ্যাড করবো আমি গুঁড়ো মশলা, চাপা পেস্টের মশলাটা। তোমাদের বললামই এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। পরিমাণ মতো সব কিছু দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তাহলে এবার হলুদ গুঁড়োটা অ্যাড করি। আর এতে গোলমরিচ ফোড়নে দিয়ে দিই, তো খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা। ডিমের একটা আষ্টে গন্ধ এটা থাকবে না গোলমরিচ আর গরম মশলাতে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো। এবার দেবো ধনে গুঁড়ো। এবার দেবো লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেই রকম খাবে সেই রকমভাবে তোমরা দিতে পারো তোমাদের মতো করে। এবার দিয়ে দেবো নুন আমার পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে কষাবো, এটা ভালো করে। এখন আমি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। প্রয়োজনে আমি জল ইউজ করবো, যদি এটা পুড়ে ওঠে একটু জল দিয়ে দিয়ে কষাবো। আর গ্রেভিটা তোমরা তোমাদের মতো করে দেবে, আমি আমার মতো করে দেবো। দেখো বন্ধুরা, আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, কারণ আমি বেশি গ্রেভি অল্প রাখবো, বেশি ঝোল করবো না। আর এতগুলো ডিম এর মধ্যে দিলে, ডিমটা দিলে এই জলটা মানে ঝোলটা একটু টেনে নেবে, যার জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আমি টানিয়ে নেব। আর তার মধ্যে আমি নুন ঝালটা একটু চেক করে নেব। আর ঝোলটা ফুটে উঠলে বন্ধুরা, ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ডিমগুলো অ্যাড করবো। এটাকে এখন একটু ফুটতে দেবো। আর এই দেখো এখানে আছে প্রচুর শাক, এটা ছোলা দিয়ে করবো। আর আজকে ইলিশ মাছের মাথা নেই, আমি ভেবেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে করবো। চলো তোমাকে বাইরেটা দেখাই। কালকে রাত্রের থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে যাবার মতো নেই। যেটা ঘরে ছিল আমি সেটাই বানাবো, আর তাই বানাচ্ছি। তো চলো তোমাদের এবার বাইরেটা দেখাই, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো আমি যে বাইরে যাব বন্ধুরা, সেই উপায়টা এই দেখো আমার পুরো ঘরে বাইরে, মানে তোমাদের বলি না, মানে ভীষণ কষ্ট হয় বৃষ্টি হলে। আমি বারান্দার ব্যালকনিতে দাঁড়িয়ে না ভিডিও করতে পারি, না কোনো কাজ করতে পারি, না আমি ব্যালকনিতে একটু আসতে পারি, জামা কাপড় মেলতে পারি। মানে ভীষণ বাইরের থেকে আমার ঘরে আগে জল জমে যায় জানো তো।
ভীষণ কষ্ট হয়, এতটা জল জলে না বন্ধুরা। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ কষ্ট, মানে ব্যালকনিতে এতটা জল, আর এইভাবে বারে বারে বৃষ্টি হবে আর আমি কাচাবো, বৃষ্টি হবে আর আমি কাচাবো, কতবার কাচানো যায়। ওই যে সব লাঠিগুলো ওখানে রাখা আছে, তো এইরকম সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাবার মতো নেই, বাজার করার মতো পরিস্থিতি নেই, যার কারণে ঘরে যেটা ছিল সেটাই বানিয়ে নিচ্ছি। আর লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমরা পাবে আমার লাঞ্চের কী থাকবে না থাকবে। দেখো খুব বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি আর থামে নেই। কালকে সেই বিকেল থেকে, মানে বলতে পারো দুপুর থেকে, কালকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। তোমরা কমেন্টে জানিয়ে তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বন্ধুরা। খারাপ, মানে ঝড়ের মতো বলতে পারো। আমার দরজা জানলা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, ভীষণ কষ্ট হয় এরকম বৃষ্টি হলে বন্ধুরা। দেখো তোমাদের দেখালে না দেখালে বুঝতে পারবে না। আর আমি বারান্দায় দাঁড়াতে পারছি না, আমি কিচেনে দাঁড়িয়ে ভিডিওটা করছি, বারান্দায় দাঁড়ালে পাটা ভিজে যাবে। তো চলো কী করা যাবে, এই বৃষ্টি হলে আমার এই ছিদ্র, মানে এখন জল কাচাবো, আবার জল না কাচালে তো বারান্দায় যেতেই পারবো না, ব্যালকনিতে যেতেই পারবো না। এটার একটা ব্যবস্থা করতে হবে, অনেকটা বড় তো ব্যালকনিটা, এটা ব্যবস্থা করতে গেলে আমার অনেক খরচা। এখন আমি পারছি না পুজোর এই মুহূর্তে, তো করতে তো হবেই আমার, নাহলে কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। মানে এখানে মাছ ছেড়ে দিলে মাছ বড় হয়ে যাবে, বুঝতে পারলে তো। এই গরম মশলাটা বন্ধুরা অ্যাড করে দিয়েছি, আর চলো এবার ঝোলের ডিমগুলো অ্যাড করা যাক। এই গরম মশলাটা পুরো দিয়ে দিয়েছি, আর ডিমটা দিয়ে দিলে কি গরম মশলাটা পরে দিলেও ভালো হয়, কারণ নাড়তে গেলে যদি ভেঙে যায়, তাই ভয়তে আগে আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার চলো একটা একটা করে ডিম দেওয়া যায়। এবার আর একটুখানি ফুটাবো বন্ধুরা, মানে এগুলো ফুটাবো চলো একটু ফুটিয়ে নিয়ে আমি তারপরে ঝোলটা নামিয়ে নেবো। আমার চেক করা হয়ে গেছে, সব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে খেতে। তো চলো, আর এই দেখো এখন রায়তার জন্য শসা কেটে রেখেছি, আর এই যে টক দই আছে, তোমাকে দেখাই, টক দই আছে, আর শসা, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো যা লাগবে সবটা অ্যাড করবো, সবটাই তোমরা পেয়ে যাবে লাঞ্চ। দেখো ফাইনালি হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি, এই যে চা। এখন চাটা খেয়ে নেব, চা খেয়ে তারপর চলো তোমাদের সাথে আবার আমি বক বক করবো। তো দুধ অ্যাড করে দিই, চাটা নিয়ে চলে যাওয়া যাক। আর ডিমটা হয়ে গেছে, এখনও কচু শাক বাকি, কচু শাকটা এখন সেদ্ধ করব, তো তারপরে তোমাদের অবশ্যই দেখাবো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, এখন চা খাবো, তার আগে আমার একটা ওষুধ আছে, ওষুধটা খেয়ে নিই। এখনও বিছানাপত্র কিচ্ছু ওঠায়নি, দেখো বিছানা ওঠাবো, এখন অনেক কাজ, তো এগুলো আস্তে আস্তেই সারবো। তো চলো চাটা প্রথম খাওয়া যাক, চাটা খেয়ে, এখনও রান্নাবান্না বাকি, কচু শাক সেদ্ধ বসাতে হবে, তারপরে মশলা করতে হবে, সবটাই করব। তো প্রথমে চাটা খেয়ে নিই। এত জল, মানে বৃষ্টি হলে আগে বাইরের থেকে আমার ঘরে বেশি জল জমে, আর এই কতবার সকাল থেকে শুধু জলই কাচাচ্ছি, রান্না করব, রান্নার কতটা দেরি হয়ে যায়, জল আর জল, জল আর জল, মনে হচ্ছে এটা পুকুর।
জল কাচাতে আর ভালো লাগে না। আর এইগুলো সকাল দিয়ে অনেকবার কাচানো হচ্ছে, দাদারাই কাচাচ্ছে, আমি কাচাচ্ছি। তো তোমরা দেখো, বলো না। শুকনো ন্যাকড়া একটু মুছে নেবো বন্ধুরা। তো চলো, কাজ করতে থাকলে আর কাজের শেষ নেই, এখনো ঘরের অনেক কাজ বাকি। তো চলো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। দেখো বন্ধুরা, কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর সাথে সাথে না আমি এই ছোলাগুলোও সেদ্ধ দিয়ে দেবো। কচুর শাকের মধ্যে এই ছোলাগুলো সিদ্ধ দিয়ে দিলে ভালো হবে। ছোলাগুলো চলো দিয়ে দেবে। আর এটা নুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর জন্য মশলা করে নিয়েছি। দেখো মশলাটায় কী কী আছে। আছে আদা, আছে লঙ্কা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি অ্যাড হবে। তো সবটা চলো তোমাদের দেখাবো। আর ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে এটা করে নেবো। সুন্দর খেতে লাগবে। এখন ইলিশ মাছের মাথা নেই, কী করা যাবে ভেবে নিয়ে এসেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে খাবো। আর তোমাদের বাইরের পরিস্থিতিটা দেখালাম, বললাম। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনো থামাথামির কোনো সিন নেই। তো চলো কচুর শাকটা আমি এখন করে নিই। আর দাদাভাই খাবার সময় হয়ে গেছে, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তো চলো কচুর শাকটা এখন বানানো যাক। আর মশলাও রেডি করে নেওয়া হয়ে গেছে। কি বলবো, বারান্দাটা পরিষ্কারও করে নিয়েছি। বৃষ্টি ওয়েদার দেখো, হাওয়া হাওয়া, খুব বৃষ্টি হচ্ছে, খুব দেখো, খুব বৃষ্টি হচ্ছে। তো চলো, ওয়েদার ভীষণ খারাপ, আকাশের অবস্থা খারাপ। তো আর এখানে প্রায় রায়তাটা বানানো হয়ে গেছে। এই যে রায়তাটা বানানো হয়েছে, খুব সুন্দরভাবে বানিয়েছি জিরে ধনের গুঁড়ো টুড়ো দিয়ে। তো আর কি বলবো, এখন কচুর শাকটা হোক, এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো কচুর শাকের জন্য বন্ধুরা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেখো মশলাটা দেখিয়েছিলাম, গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার মশলাটা দিয়ে, আর এই দেখো কতগুলো কচু শাক কোনটুকু হয়ে গেছে। তো ফোড়নটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার মশলাটা অ্যাড করব। মশলা কী কী ছিল তোমরা দেখে নিয়েছো। আরেকবার বলি, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, আদা। তো এটা একটু কষিয়ে তারপরে কচুর শাকটা দেবো। আর নামাবার সময় অবশ্যই গরম মশলা দেবো। মশলাটা একটু কষিয়ে নিই ভালো করে। আর নুন দিয়ে দিয়ে সেদ্ধ করেছি। এবার নুনের পরিমাণটা আমার মতন বুঝে আমি দেবো। আর নামাবার সময় অবশ্যই একটু চিনি অ্যাড না করলে ভালো লাগবে না কচুর শাক। তাহলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কচুর শাকটা ছেড়ে দিয়ে তারপরে কিছু কাঁচা লঙ্কা কুচি দেবো, ভুলে গেছি। আমার পরিমাণ মতো কিছু কাঁচা লঙ্কা, সেটা পরে দেবো। আগে এখন কচুর শাকটা ছেড়ে দিয়ে যাক। এবার কচুর শাকটা ছেড়ে দেবো। চলো কচুর শাকটা এবার দিয়ে দিই বন্ধুরা। কচুর শাক হতে অনেকটা সময় লাগবে, যতক্ষণ না জল শুকাবে। তবে কচুর শাকটা কাটা ধোয়ায় হাত চুলকায়নি। আশা করি এটা খেতেও গলা চুলকাবে না। আর এটা ইচ্ছা ছিল মাছের মাথা দিয়ে করবো, তোমাদেরকে পরিস্থিতিটা বোঝালাম, দেখালাম। তো দুদিন আগে ইলিশ মাছ ছিল, ওটা রেসিপিটা তোমাদের দেখেছিলাম, খেয়ে নিয়েছি। আর যার জন্য ঘরে কোনো মাছের মাথাই নেই, যার জন্য জিরে, আদা, ধনে, ছোলা বাদাম দিয়ে করা হলো। চলো এবার এটাকে বেশ সময় ধরে টানাতে হবে। আর নামাবার সময় মিষ্টি অ্যাড করে নামাবো, চিনি অবশ্যই অ্যাড করবো, গরম মশলা চিনি অ্যাড করে নামাবো। এবার এটা হতে দেওয়া যাক। তো চলো টাটা, এতটুকুই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে হলে দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ সোমা 870, লাভ সোমা 870, তোমরা চ্যানেলটা ফলো করলে টোটাল রেসিপিগুলো ওখানে পেয়ে যাবে।
টাটা বাই। নেক্সট ভিডিওতে দুপুরের লাঞ্চের সময় তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সতর্ক থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার।